কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন, গুগলের সার্চ বাটনে এসে লিখে দেবেন এপিএএস, আর কিচ্ছু লিখতে হবে না, গুগলে এসে শুধু এটা শর্ট ফর্মে লিখে দেবেন এপিএএস। তো যখনই গুগলে এপিএএস লিখবেন প্রথমেই দেখবেন apas.wb.gov.in বাংলার যুবসাথী এরকম একটি লেখা চলে আসবে। তো প্রথমে যে লেখাটি আসবে এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তো সাইডে যদি সমস্যা থাকে আপনারা একটু চেষ্টা করবেন, বারবার একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে এখন সার্ভারের জন্য। আপনার সামনে দেখবেন এই ধরনের একটি সাইট খুলে গেছে। তো এবার এখানে দেখুন বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো সার্ভারে একটু সমস্যা থাকলে লেট হতে পারে কিন্তু। তারপর এই যে বাংলার যুবসাথী এরকম পেজ খুলে যাবে। এবার এখানে দেখুন চেক স্ট্যাটাস অপশন রয়েছে, চেক স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার পরবর্তী পেজ আসবে, একটু অপেক্ষা করবেন। তো এই ধরনের পেজ খুলে যাবে। এবার আপনাকে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। স্ট্যাটাস চেক করার জন্য যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি বসাতে হবে, বা আপনারা যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন ক্যাম্পে সেই ফর্মে যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে যেটা অঙ্ক দেবে অঙ্কের উত্তরটা এন্টার ক্যাপচার ঘরে বসাতে হবে। যেমন আমার 11 সঙ্গে 7 যোগ করলে হবে 18, এন্টার ক্যাপচার ঘরে আমি 18 লিখে দেবো। তারপর গেট ওটিপি বা সিক্রেট পিন যেটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপি বসাতে হবে। আপনার সামনে এই ধরনের অপশন চলে আসবে। এবার আপনার ফোনে যে ওটিপিটি গেছে 6 সংখ্যার সেটি এখানে বসাতে হবে। তারপর ভেরিফাই পিন অপশনে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে এবার পরবর্তী ধাপে স্ট্যাটাস দেখাবে। তো ওটিপি দেওয়ার পর যখনই সাবমিট করবেন আপনার সামনে ঠিক এই ধরনের পেজ বর্তমানে খুলে যাচ্ছে। এখানে শুধু দেখিয়ে দিচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দেখিয়ে দিচ্ছে। দিয়ে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশন রয়েছে, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা কিন্তু আপনি যেটা পূরণ করেছিলেন সেটা ডাউনলোড করার অপশনটা আপনাকে দিচ্ছে, যেমনটা অনলাইনে আবেদন করার শেষে দেখায় সেরকমটাই বর্তমানে স্ট্যাটাস চেক করলেও কিন্তু দেখাচ্ছে। তবে যারা অফলাইনে ক্যাম্পে জমা করেছেন তারা যখন স্ট্যাটাস চেক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা এখনও দেখাচ্ছে না। কেবলমাত্র অনলাইনে যারা আবেদন সাবমিট করেছেন তাদের ক্ষেত্রেই দেখাচ্ছে। অফলাইনে যারা ক্যাম্পে জমা করেছেন তাদেরও স্ট্যাটাস পরবর্তী সময়ে তাদের এখনও এন্ট্রি হওয়া শুরু হয়নি। তাদের নামগুলো অনলাইনে এন্ট্রি করা হবে। ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তারা এন্ট্রি করবে।